হ্যালো এভরিওয়ান, আজকে আমি কার্ডবোর্ড দিয়ে খুব সহজেই দুইটা ওয়াল হ্যাঙ্গিং বানাবো। তোমরাও যদি তোমাদের রুমের ওয়াল কি সুন্দর করতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। তো প্রথম ওয়াল হ্যাঙ্গিংটা বানানোর জন্য নিয়ে নিলাম কার্ডবোর্ড। এখন এই কার্ডবোর্ডটাকে এভাবে চিকন করে স্কেল করে কেটে নেব, তাহলে আর কি সমান করে সুন্দরভাবে কেটে নেওয়া যাবে। এরকম ভাবে আমি দুইটা কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি সমান দুই ভাগে ভাগ করে নেব। এই দুইটা কার্ডবোর্ডের পিসকে আমি এরকম ভাবে সমান করে কেটে 4 ভাগে ভাগ করে নেব। এখন এই কার্ডবোর্ডগুলোর দুই সাইড দিয়ে আমি গোল করে কেটে নেব, তাহলে আর কি দেখতে সুন্দর লাগবে। এগুলোকে অনেকটা আইসক্রিমের কাঠির মতো দেখা যাচ্ছে। যাই হোক, এখন আমি এই কার্ডবোর্ডগুলোকে ফেভিকল দিয়ে এভাবে জুড়ে ফেলবো। এটা তো তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কিভাবে এটাকে বানিয়ে নিচ্ছি। এরকম ভাবে বানিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি কালার করব, পুরোটাকে কালো কালার করে ফেলবো। তো আমার কালার করা হয়ে গেছে। এরকম ভাবে আমি আরো 4টা বানিয়ে নিয়েছি। মানে প্রথম ওয়াল হ্যাঙ্গিংটা বানানোর জন্য এরকম 5টা লাগবে, তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন শুধু উপরেটাকে ফেভিকল দিয়ে এভাবে লাগিয়ে নেব। এখন বানাবো ফুল, তার জন্য নিলাম কালার পেপার। তো প্রথমে আমি কালার পেপারটার মধ্যে এরকম ভাবে গোল করে এঁকে এখন কেটে নেব। তো ফুল বানানোর জন্য কালার পেপারটাকে আমি এরকম ভাবে গোল করে কেটে নিয়েছি। এখন এটাকে আবার এভাবে গোল করে পেঁচিয়ে কেটে নেব। আর এটা তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কিভাবে কেটে বানিয়ে নিচ্ছি। আমি যখন ভিডিওতে বলার মতো কথা খুঁজে পাই না, তখন আমি বলি। এটা তো তোমরা দেখে বুঝতে পারছো যে কিভাবে বানিয়ে নিচ্ছি। যাই হোক, আজাইরা কথা, এটার মধ্যে পেন্সিল দিয়ে আমি ঢেউয়ের মতো করে এঁকে নিয়েছি। এখন কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন আমি এটার সাইড দিয়ে এরকম ভাবে পেঁচিয়ে, মানে পুরোটাকে এভাবে পেঁচিয়ে নিচ সাইড দিয়ে ফেভিকল দিয়ে লাগিয়ে ফেলবো। এভাবে লাগিয়ে নেওয়ার পর রেডি হয়ে গেল আমাদের ফুল। এরকম ভাবে আমি আরো কিছু বানিয়েছি। আর আমি এই ফুলগুলো বানিয়েছি, চলো দেখাই কিভাবে বানিয়েছি। আগের ফুলগুলো হচ্ছে এগুলো বানানো সহজ, মানে আগেরটার মতো নেই। এভাবে কেটে তারপরে সাইড দিয়ে পেঁচিয়ে নিয়ে ফেভিকল লাগিয়ে দিলেই হয়ে যাবে ফুল। তো ফুল বানানো শেষ। এখন আমি বানাবো পাতা, তার জন্য 2 কালারের কালার পেপার নিয়ে নিলাম। আর আমি যেহেতু দুইটা ওয়াল হ্যাঙ্গিং বানাবো, তার জন্য একসাথে ফুল আর পাতা অনেকগুলো বানিয়ে নিচ্ছি। তো কালার পেপারটাকে আমি এভাবে ভাঁজ করে পাতাগুলো কেটে নিচ্ছি, তাহলে একসাথে 2টা করে পাতা বানানো যাবে। ওয়াল হ্যাঙ্গিং গুলোর মধ্যে লাগানোর জন্য এখানে আমি 2 রকমের পাতা বানিয়ে নিচ্ছি। তো পাতাগুলো কেটে নেওয়ার পর দেখো একসাথে 2টা করে পাতা হয়ে গেল। তো পাতাগুলোকে আর একটু সুন্দর করার জন্য আমি এখন পাতাগুলোকে এভাবে ভাঁজ করে বানিয়ে নেব, তাহলে আর কি দেখতে সুন্দর লাগবে। তো পুরো পাতাটাকে আমি এরকম ভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর এরকম দেখতে হবে। আর আমি এভাবে সবগুলোকে ভাঁজ করে নিয়েছি। এখন ওয়াল হ্যাঙ্গিংটার এই 2 সাইড দিয়ে আমি ফুল পাতা ফেভিকল দিয়ে লাগিয়ে নেব। আমি আমার পছন্দ মতো এখানে ফুল পাতাগুলো লাগিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমাদের প্রথম ওয়াল হ্যাঙ্গিং। এটাকে এই সাইড দিয়ে তোমরা দেয়ালে হ্যাং করতে পারো। 2 নাম্বার ওয়াল হ্যাঙ্গিংটা বানানোর জন্য নিয়ে নিলাম কার্ডবোর্ড। এটাকে এখন এভাবে চিকন করে স্কেল করে নিচ্ছি। এখন এগুলোকে কেটে আলাদা করে নেব। এগুলোকে আমি আরো ছোট করে কেটে নিয়েছি, কারণ আমি এই কার্ডবোর্ডগুলো দিয়ে HME বানাবো। আর ও বানানোর জন্য আমি কার্ডবোর্ডের মধ্যে গোল করে একে কেটে নিয়েছি। এখন M এর এই 2 সাইড দিয়ে কেটে সমান করে নেব। তো সবগুলোকে বানিয়ে নেওয়ার পর এগুলোকে আমি একসাথে লাগিয়ে নিয়েছি। আর এই সবগুলোকে আমি ফেভিকল দিয়ে জুড়ে নিয়েছি। এখন পুরোটাকে কালো কালার করে নেব। এখানে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করছি, তোমরা চাইলে ওয়াটার কালার বা অন্য যে কোনো কালার দিয়ে করতে পারো। তো ওয়াল হ্যাঙ্গিংটার মধ্যে আমার পছন্দ মতো কিছু ফুল পাতা লাগিয়ে নেব। তো রেডি হয়ে গেল ওয়াল হ্যাঙ্গিং। দুইটার মধ্যে কোনটা তোমাদের কাছে ভালো লেগেছে কমেন্টে বললো। টাটা।